আমি নিজের চোখে দেখেছি জানেকে খুন করতে। আমি নিজের চোখে দেখেছি গামা ফিরোজ মরেনি, ও বেঁচে আছে। আচ্ছা, নিশ্চয় তুমি এমন কোনো পাপ করেছো যা তুমি বলতে পারছো না। সেই পাপের কাহিনী ঢাকতে মন গড়া কল্প কাহিনী বলছো। কাজল! বাদশা, বাদশা, তুমি সত্যি করে বলো, কাল রাতে তুমি কোথায় ছিলে? কাজল! হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি কাল রাতে অন্য কোনো মেয়ে মানুষের সাথে ছিলে যা তুমি বলতে পারছো। কাজল! I am sorry. প্লিজ কাজল, আমাকে মাফ করে দাও। আমার মাথা ঠিক নেই। বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। বিশ্বাস করো, আমি মিথ্যে। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। এই দেখুন, রেজিস্টারে স্পষ্ট লেখা আছে 7 তারিখ সকাল 8টায় লাশ আসে হাসপাতালে। সকাল 9টার সময় পোস্টমর্টেম হয় এবং বেলা 11টার সময় মিস রেশমা এসে লাশ রিসিভ করে নিয়ে যায়। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতেও পারে না। আমারে না তুই ফাঁসিতে ঝুলাইছস, আমারে না তুই জানে মারছস। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতেও পারে না। পারবি না, পারবি না, আমারে কেউ মারতে পারবি না। আমি অমর, চির অমর। কি করছো? শান্ত হও, শান্ত হও। ওই দেখো কাজল, ওই দেখো গামা ফিরোজ বসে আছে। ওকে আমি গুলি করেছি। কোথায় কোথায় তুমি গামা ফিরোজকে দেখলে? কোথায়? ওই তো এখানে। কই, কোথায়? কেউ নেই। এই দেখো, তুমি শুধু শুধু বালিশে গুলি করছো। এই দেখো। না কাজল, না, আমি এখানে গামা ফিরোজকে বসে থাকতে দেখেছি। বাচ্চা, তুমি ভুল দেখেছো। গামা ফিরোজ বেঁচে নেই, ফাঁসি হয়ে গেছে। না কাজল, না, ও মরেনি, ও বেঁচে আছে, ও বেঁচে আছে। না না, কিন্তু স্যার এটা কি করে সম্ভব যে গামা ফিরোজের ফাঁসি হয়ে গেছে সে গামা ফিরোজ বাইচে আছে? আফজাল, তুমি আমার কথা বিশ্বাস করছো না? না স্যার, আমি আপনার কথা বিশ্বাস করুন না কেন, তবুও বলছিলাম আপনি ভুল দেখতে পারেন। না আফজাল, না, আমি ভুল দেখিনি। আমি ঠিকই দেখেছি। আমি নিজের চোখে ওকে দেখেছি। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করেন না, আমি আবার ওরে খুঁজে বাই করব। এইবার আপনি নিজ হাতে ওরে খুন করবেন। থ্যাংক ইউ আফজাল, থ্যাংক ইউ। তুমি আমার এই উপকারটুকু করো, তারপর আমি সবার কাছে প্রমাণ করবো গামা ফিরোজ মরেনি, ও বেঁচে আছে, ও মরেনি। কি হয়েছে? এমন চিৎকার দিলে কেন? স্বপ্ন দেখলাম ওই হারামির বাচ্চা জজ আমার ফাঁসিতে ঝুলাইছে। আমি ঘুমাইতে পারি না, আমার ওই দুঃস্বপ্ন কষ্ট দেয়। ওই জজ আমি ছাড়ুম না। ওই জজ! জজ সাহেব, এটা তোমার আদালত না, এই আদালত আমি বানাইছি। মনে আছে সেই দিনের কথা? সেই দিন আমি কইছিলাম না তোমার বিচার হইব আমার আদালতে, আমার আদালতে। মনে পড়ে? কইছিলাম না
আমি থাকুম এই চেয়ারে আর তুই থাকবি আমার জায়গায়। আজ হইছে সেই দিন, আজ ফাঁসিব তো আর রাই দিব আমি। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না, কেউ কাউরে মারতে পারে না। সমান তার ছু। জজ সাহেব, এই শহরের বাইরে একটা আদালত আছে, ওই আদালত আমার হুকুমে চলে। এ কামার কাজ স্যার, আমি হলফ করে বলছি এ কামা ফিরোজের কাজ। বিচারের দিন গামা জজ সাহেবকে বলেছিল ও এর প্রতিশোধ দেবে, আর সে তাই করেছে। ও মরণী স্যার, গামা ফিরোজ মরণী স্যার, ও বেঁচে আছে স্যার, ও বেঁচে আছে। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো ফার্স্ট। বিশ্বাস করছে না কেউ, আমার কথা বিশ্বাস করছে না। এই কামা ফিরোজের কাজ, ও বেঁচে আছে, ও বেঁচে আছে। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। জান, আমার জান। ছিল ছিল, এ তো মাত্র শুরু। খুলে ফেলে চুরি, খুলে ফেলো। এসব কি করছো বাচ্চা? স্টপ, স্টপ ইট। ছাড়ো। তুই আমার কাছ থেকে চলে যেতে চাস? জয়, তুই চলে যাবি? আমার কাছ থেকে তুই চলে যাবি? হ্যাঁ, চলে যাবি? কাজল, কাজল, বাদশা, আজ তোমার যে রূপ আমি দেখেছি, এই তুমি সে তুমি নাও। আজ তোমার চরিত্র নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আমার আছে। নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে, কিন্তু তোমার পাশে আমি ছাড়া অন্য কোনো মেয়েকে আমি মেনে নিতে পারবো না। আমি যাচ্ছি, আমি চিরতরে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। ভালো থেকো,
স্বামীর ঘর ছেড়ে কোনো মেয়ে বেরিয়ে আসে না, বেরিয়ে আসে তার লাশ। আজ বাধ্য হয়ে ওই ঘর ছেড়ে আমি চলে এসেছি। এই বাড়িতে থাকার মতো এই লাশের কি একটু জায়গা হবে মা? কাজু মা গো, বাবা, 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 চল মা, ভেতরে চল, আয়। চল। জান জান, এই ফটোগুলা বাদশার বউয়ের কাছে পাঠায় দাও। এই ফটো দেখার পর বাদশার বউ গলা কাটা কবুতরের মতো ছটফট করতে থাকবো। হ্যালো, গামা ফিরোজ। ওই কোথায় তুই গামা? সাহস থাকলে সামনে আয়, আমি তোকে খুন করে ফেলবো বাস্টার, আমি তোকে খুন করে ফেলবো। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। বাস্টার! আপু, একটি লোক এই ছবিগুলো তোমাকে দিতে বলল। বাচ্চা, তুমি এত নিচে নেমে গেছো, এত নিচে। বাচ্চা, বাচ্চা, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না।